ইনি রিক। ওকে 100 দিন গোসল বা পোশাক বদলাতে নিষেধ করেছি। শুধু দাঁত মাজবে, মাঝে মাঝে হাত ধোবে, এটুকুই। রিকার ত্বক গন্ধচুলের পরিবর্তন দেখবর অনুরোধ শুনব না। প্রথম সপ্তাহটা সহনীয়। ঘামের নিজস্ব গন্ধ কমেতে জল লবণ থাকে। ব্যাকটেরিয়া ঘাম চর্বি থেকে দুর্গন্ধ তৈরি করলে গন্ধ বের হয়। রিকার ত্বকের অ্যাসিডিক স্তরটি প্রাকৃতিক সুরক্ষা এখনও অতিরিক্ত জীবাণু আটকায়। চুল দ্রুত তৈলাক্ত ও আকৃতিহীন হচ্ছে, মুখ তেলতেলে চকচক করছে। রিক এখনও দুর্গন্ধ ছড়াচ্ছে, নাপাশে দাঁড়ানো যাচ্ছে। দ্বিতীয় সপ্তাহের মধ্যে রিকের লোমকূপ সেবামধুলো ও মৃত কোষে বন্ধ হয়ে যায়। বেল্ট কলার ঘষায় লালচে ভাব হয়, প্রদাহ বাড়ে, চুলকানিও শুরু হয়। নখের নিচে ময়লা কালো হয়ে জমে, মুখ ছুলে তা সহজে ছড়ায়। নাক ও কপালে ত্বক শুষ্ক হয়ে ফাটতে থাকে। সাধারণ জল ও কাপড় সাহায্য করত, কিন্তু আমি রিককে তা ছুঁতে বারণ করি। 30তম দিনে মাস পূর্ণ। কালো দাগগুলো দূর থেকেও স্পষ্ট। চুলের গোড়া ফুলে বেদনাদায়ক গুঁটি হয়। চর্বিপ্রিয় ব্যাকটেরিয়া এখানে বাড়ে। কাপড় ব্যাগের ঘষায় অবস্থা আরও খারাপ হয়। লোমকূপের দেয়াল ফেটে ভেতরের উপাদান ছড়ায়। আশেপাশে প্রদাহ বাড়ে। অপরিষ্কার পোশাক উষ্ণ গ্রিনহাউসের মতো। এটি আর্দ্রতা ও লবণ ধরে ঘর্ষণ বাড়ায়, ত্বককে বাতাস পেতে দেয় না। ভাঁজে ত্বক ফুলে ওঠে সাদা, হয়দ্রুত জ্বালা করে ও চুলকায়। দুর্গন্ধ ঘন ও স্থায়ী হয়, কারণ পুরানোর সাথে নতুন গন্ধ মেশে। ডিওডোরেন্ট শুধু গন্ধ লুকায়, ময়লা সরায় না। শুষ্কতা ত্বককে সাহায্য করে। মাথায়ও একই রকম অবস্থা। তৈল গ্রন্থি চুলকে চর্বিযুক্ত করে, চুল জট পাকায়, খুশকি বাড়ে। উষ্ণতা ও চর্বি পছন্দকারী ছত্রাকের জন্য এটি উৎসবের সমান। রিকের মুখ ও মাথায় চর্বিভোজী ক্ষুদ্র বাসিন্দা বাস করে। অতিরিক্ত চর্বিতে তারা আরও স্বচ্ছন্দ বোধ করে। মাথার ত্বক চুলকায়, স্ক্যাপগুলির নিচে আর্দ্র ও উষ্ণ থাকে, তাই প্রদাহ দীর্ঘস্থায়ী হয়। পা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। কেডস ও মোজায় ঘণ্টার পর ঘণ্টা আর্দ্রতা জমে। আঙুলের ফাঁকের ত্বক ফোলে ফাটে ও চুলকায়। স্যাঁতসেঁতে গন্ধে প্রায় ছত্রাকের জন্ম হয়। লাগাতার আর্দ্রতায় নখ সাদা হয়ে ফেটে যায়। যে কোনো আঁচড় জীবাণু প্রবেশের পথ খুলে দেয়। ঘন ঘন মোজা পাল্টানো দরকার হলেও রিক তা করে না। গোসলহীন দ্বিতীয় মাসে সামান্য পোকা বা আঁচড়ও দেরিতে সারে। রিকের ত্বকে ময়লা ও জীবাণু জমে। শরীরকে তা লড়তে অতিরিক্ত শক্তি খরচ করতে হয়। সাধারণ জীবাণু অবাধে বেড়ে ছোট ছোট ব্রণ সৃষ্টি করে। রোগের চেয়ে আগে বন্ধুত্বের সমস্যা দেখা দেয়। মানুষ রিক থেকে সরে যায়। সুগন্ধিও দুর্গন্ধ ঢাকতে পারে না। স্নান ছাড়া তৃতীয় মাস। রিক এখন গুহামানব। চুল জটদাড়িতে, খাবার পোশাক নোংরা, শর্টস শক্ত, গন্ধ স্থায়ী আঠালো। পায়ে ছত্রাক, ঘষা স্থানে ফোঁড়া। ত্বকের রক্ষাকারী স্তর দুর্বল, জ্বালাতনকারী, সহজে ঢুকছে। জটিলতার ঝুঁকি বাড়ছে। রিক অন্তত মুখ ধুতে কাকুতি মিনতি করছে। আগে মানুষ স্নান ছাড়া কিভাবে বাঁচত? প্রস্তর যুগে স্নান বিরল। খোলা হাওয়ায় থাকত, নদীর জল ব্যবহার করত। একই গন্ধ পেত সবাই, আগুনের ধোঁয়া ও পোশাক ঢাকত। মধ্যযুগীয় ইউরোপে স্নান না করা ফ্যাশন ছিল, এমনকি ক্ষতিকরও মানা হতো। মহামারীর সময় মানুষ ভাবত গরম জল শরীরকে রোগের জন্য উন্মুক্ত করে। গণস্নানাগার বিপজ্জনক ও পাপপূর্ণ বিবেচিত হতো। মানুষ পোশাক বদলে সুগন্ধি মাখত। শতদিন পর রিক উষ্ণ জলে তৃপ্তিভরে সাবধানে স্নান করছে। কয়েক দিনে ত্বক শান্ত হবে, অণুজীব ফিরবে স্বাভাবিক ভারসাম্যে। বেশি পরিচ্ছন্নতা ক্ষতিকর। কঠোর পণ্য প্রাকৃতিক তেল ধুয়ে অণুজীব ভারসাম্য ভাঙায়। মধ্যপন্থা সহজ। প্রয়োজনীয় উষ্ণ স্নান, মৃদু সাবান, শুকনো পরিষ্কার পোশাক, বায়ু চলাচল। দুর্গন্ধময় হবেন। নারিককে সাবস্ক্রাইব করুন।